কথা এবং আমার প্রতি যে একটা তার সিম্পেথি, তিনি আমার মাথায় হাত দিয়ে বলেছিলেন, আচ্ছা তুমি এতদিন আসোনি কেন? সেই মমতাময়ী মায়ের জন্য আসলে আমার কোনো বলার ভাষা নাই। তিনি সবসময় আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন যে মানবিক কাজ করবা, সব জায়গায় যাবা এবং মানুষের উপকার করবা। আর বিশেষ করে আসলে না বললেই নয়, আমাদের মণিমোহন দাদা আসলে সেও সবসময় যখনই আসতাম অফিসে তখন বলতো, ভাইজি বস, দুবারে খাইছিস? তার ভাষায় সে বলতো এবং সে মাথায় হাত দিয়ে বলতো যে তুমি বাংলার আকাশে বাতাসে যত নক্ষত্র আছে সেরকম উড়ে উড়ে কাজ করো, যেন মানুষের সুবিধা বঞ্চিত মানুষের যেন পাশে তুমি দাঁড়াতে পারো, সেইভাবে দিক নির্দেশনা দিতেন। আসলে মঞ্চে উপবিষ্ট আছেন আমার মা বোনেরাও আছেন এবং এখানে যারাই উপস্থিত আছেন বাংলার আনাচে কানাচে থেকে এসেছেন। আসলে আমরা মানুষ, আমাদের একদিন মরে যেতে হবে। তো আমি এটাই বলতে চাই সর্বশেষ, আমরা যেন সাধারণ নির্যাতিত নিপীড়িত মানুষের পাশে যেন দাঁড়িয়ে আমরা যেন বজ্রকণ্ঠে কণ্ঠ মিলিয়ে যেন মানুষের পাশে দাঁড়াতে পারি শক্ত অবস্থানে। বাতিল যত শক্তিশালী হোক না কেন, তারপরেও তার বিপক্ষে দাঁড়িয়ে সাধারণ নির্যাতিত নিপীড়িত যে মানুষটা, সেই মানুষের পাশে আমরা যেন দাঁড়াতে পারি। আমার অনেক কষ্ট আছে, সেই কষ্ট আমি এখন বলবো না। আমার দাদা বলেছেন যে সংক্ষেপে কথা বলার জন্য, আমি কথা বলতে চাই একটাই, যে আমরা বিগত দিনে যে সরকার ছিলেন তার আমলে অনেক নির্যাতিত নিপীড়িত হয়েছে, অনেক মানুষ দেখেছি, কিন্তু অনেক কিছু করতে পারি নাই। তো এখন যেহেতু সময় এসেছে, আমরা ঠিকভাবে কথা বলতে পারতেছি, একটা বাক স্বাধীনতা আমাদের ফিরে আসছে। অতএব আমরা সুসংগঠিত হয়ে নির্যাতিত নিপীড়িত মানুষদের পাশে আমাদের দাঁড়াতে হবে। ধন্যবাদ। এখানে যারা উপস্থিত আছেন সকলকে আমার আন্তরিক সালাম। আর আমার কথা দ্বারা যদি কষ্ট পেয়ে থাকেন আমাকে নিজ গুণে ক্ষমা করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা ইতিমধ্যে একটা